পরোটা তো অনেক রকমের খেয়েছেন, এবার তাহলে বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি স্বাদের টমেটো পরোটা। আজ আমি খুবই ইউনিক আর একদম অন্যরকম স্বাদের টমেটো পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এই টমেটো পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো সিদ্ধ টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে। এখানে আমার টমেটোটা ম্যাশ করা হয়ে গেছে, আপনাদেরকে দেখাই ঠিক এরমভাবে টমেটোটাকে ম্যাশ করে নিতে হবে। এই ম্যাশ করা টমেটোর মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি ময়দাটা আমি এখানে 2 বাটি নিচ্ছি। আপনারা চাইলে এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার 2 বাটি ময়দা নেওয়া হয়ে গেছে। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ময়ানের জন্য দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এই ময়দাটাকে ময়ান করে নেব। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাতে অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব, যেরকম পরোটা তৈরি করতে আমরা ময়দাটা মাখি। তো এখানে আমি অল্প অল্প জল অ্যাড করি এই ডোটা তৈরি করে নেব। আর অবশ্যই আমি এখানে রুম টেম্পারেচার জল অ্যাড করেছি। আপনারা গরম জল দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এই ডোটার উপর অল্প রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে ডোটা খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে। এবার আমি এখানে নিয়েছি একটি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি। নিয়েছি 4 পিস কাঁচা লঙ্কাটাও আমি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, তাহলে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে। এখানে আমার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি 3 পিস ডিম নিয়েছি, আপনাদের পরোটা অনুযায়ী আপনারা ডিমটা নিয়ে নেবেন। এবার এই সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন ডোটারও 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটু হাতে করে মথে নিচ্ছি। ডোটাও সফট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, আর একটু অল্প করে মথে নিচ্ছি। এবার এই ডো থেকে পরোটা সাইজের লেচি করে নেব। এবার আমি পরোটা বেলে নেব। বেলার সুবিধার জন্য অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে আমি এটাকে একদম পাতলা রুটির মতো বেলে নেব প্রথমে। তো এখানে আমি রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এবার এর উপরে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি। এরপর অল্প ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে আপনাদের যে পরোটার লেয়ারটা খুব ভালো হবে। আমি আবারও একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে এক পিঠটা এইভাবে মুড়িয়ে দিচ্ছি। দিয়ে এর ওপরও আমি অল্প পরিমাণ ময়দা এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকেও অল্প করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এই পিঠটাও এইভাবে মুড়িয়ে দিয়ে অল্প ময়দা ছড়িয়ে দিয়ে
আবার উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনি পরোটার ভাঁজটা করেন তাহলে আপনাদের পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হবে। তো আমি এটাকে পরোটা শেপে বেলে নিচ্ছি। আমি এখানে 4 চৌকো পরোটা তৈরি করব। এখানে আমার একটি পরোটা বেলা হয়ে গেছে। এবার এই পরোটার গায়ে আমি ডিম লাগিয়ে নেব। তার জন্য পরোটাটিকে অন্য পাত্রে নিয়ে একটি চামচ দিয়ে এইভাবে ডিমটা লাগিয়ে নিচ্ছি। দিয়ে এই পিঠেও আমি ডিমের মিশ্রণটি লাগিয়ে দেব। এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব। এবার আমি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তৈরি করা পরোটাটি আমি দিয়ে দিলাম। দিয়ে উপরে আরেকটু ডিমের মিশ্রণ দিয়ে দিলাম, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি পরোটাটিকে উল্টে দিচ্ছি। এই পিঠেও আমি ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এইভাবে পরোটাটি বানালে খুবই ভালো লাগবে খেতে এবং প্রত্যেকটা পরোটাই আপনাদের খুবই ফুলকো ফুলকো তৈরি হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন পরোটাটি কতটা ফুলেছে। এই পদ্ধতি ফলো করে আপনারাও যদি এই টমেটো পরোটাটি তৈরি করেন আপনাদের পরোটাগুলো পারফেক্ট ঠিক এইরকম ফুলকো ফুলকো তৈরি হবে। এখানে আমার পরোটাটি রেডি হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখাই পরোটাটা কতটা নরম হয়েছে এবং ভিতরের লেয়ারগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।